হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন মাই সানডেজ মিনি ব্লগ। তো এই সানডে আমি ঘুরতে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিই এক্সপিরিয়েন্সটা। হালকা হালকা তো ঠান্ডা পড়ে গেছে, আর অনেকটা সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তো ঘুম ভেঙেই বেরিয়ে পড়েছিলাম। দক্ষিণেশ্বরে সানডে এরকম ভিড় ছিল, পুজো দেওয়া গেছিলো মোটামুটি, যেহেতু ব্যাগ মোবাইল সব কিছু সাবমিট করে যেতে হয়, তাই ভিতরটা তোমাদেরকে সেভাবে ট্যুর দিতে পারবো না, কিন্তু মোটামুটি হ্যাঁ ক্লিয়ার ছিল। তারপরে আমরা আশপাশটা একটুখানি ঘুরে নিয়ে একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম, কারণ পুজোটা না খেয়েই দিতে গিয়েছিলাম। মাঝে মাঝে একটু ফটো সেশনও করেছিলাম। আর এখানে একটা ফুড প্লাজা আছে, তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারো। তো আমরাও এখানে হালকা ব্রেকফাস্ট সেরে একটু মার্কেটটায় হালকা হেঁটে, এখানে দেখতে পাচ্ছ পুজোর সামগ্রী সব কিছুই বিক্রি হচ্ছে, মন্দিরের ভিতরেও তোমরা পেয়ে যাবে, আমরা সেখান থেকেই নিয়েছিলাম। তো এই যে রাস্তাটা রয়েছে এটা কানেক্ট করছে লঞ্চের যে ফেরিঘাটটা আছে সেখানে, তো আমরা সেখানেই যাচ্ছিলাম বেলুড় মঠ যাবো বলে। তো লঞ্চে করে যেতে কিন্তু বেশ ভালোই লাগে, এখানে মাত্র 11 টাকা করে টিকিট, তো তোমরা একবার গিয়ে এক্সপিরিয়েন্স করে আসতে পারো। লঞ্চে করে গেছিলাম, কিন্তু গিয়ে আমরা সেদিনকে বেলুড় মঠ বন্ধ পেয়েছিলাম। হ্যাঁ, তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, দক্ষিণেশ্বর যারা যাচ্ছ, দক্ষিণেশ্বরের মন্দির সকাল 12টায় বন্ধ হয়ে যায়, আবার দুপুরবেলার দিকে 3টের সময় খোলে। আর বেলুড় মঠেও সেম, সকাল 11:30টায় কিন্তু বেলুড় মঠ বন্ধ হয়ে যাচ্ছে, 3:30টায় খুলছে। সেম আদ্যাপীঠেও সকালবেলা 11:30টায় বন্ধ হয়ে যাবে মন্দির, আর সন্ধ্যেবেলা 6:30টায় আদ্যাপীঠ খোলে। তো এই টাইমলাইনগুলো একটু চেক করে নিয়ে তবেই যেও, কারণ এখন বেলুড় মঠের যে টাইমলাইন সেটা হচ্ছে সকাল থেকে 11:30টা পর্যন্ত খোলা, আবার কিন্তু বন্ধ হয়ে যায়, তাই আমরা গিয়ে কিন্তু বেলুড় মঠ খোলা পাইনি, আর আদ্যাপীঠের টাইমিংটা জানতাম বলে যাইনি। তারপরে ওখান থেকে আবার ব্যাক করে আমরা গাড়ি করে আবার সেদিনকে বাড়ি ফিরে এসেছিলাম। তো এইটুকুই আজকের জন্য। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার